হ্যালো এভরিওয়ান, ঘরে বাইরে রাজকন্যা চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আমার চ্যানেলে এরকম হেলথ রিলেটেড অনেক ভিডিও আসে। কেউ যদি আমার চ্যানেলে আজকে নতুন থেকে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার ভিডিওটাকে ফুল ওয়াচ করবে। ভিডিওটা অনেক ইনফরমেটিভ, অনেক অনেক গুরুত্বপূর্ণ। এরকম ইনফরমেশন তোমাদেরকে কেউ দেবে না, না কোনো ডক্টর দেবে না, তোমাদের কেউ দেবে। তাই আজকের ভিডিওটা তোমরা কিন্তু জেনে রাখো। আর তোমাদের দারুণ দারুণ ইনফরমেশন আছে এখানে, মানে তোমরা ভাবতে পারছো না তোমরা জীবনে একটা কি জেনে ফেলবে। তো চলো শুরু করা যাক। দেখো, এটা হচ্ছে ছেলেদের রিপ্রোডাক্ট সিস্টেম, তাই তো? এটা হচ্ছে ছেলেদের যে বল থাকে, টেস্টিস, ওটা। এটা থাকে ব্লাডার, এখানে টয়লেট হয়, এখানে শুক্রাণু আসে। আর এটা হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড। এই প্রোস্টেট গ্ল্যান্ডের মধ্যে কি হয়, দুটো রাস্তা থাকে। একটা হচ্ছে ব্লাডারের থেকে আসে, আর একটা হচ্ছে এই শুক্রাণুর থেকে এখানে আসে। আর এই প্রোস্টেট গ্ল্যান্ড কি করে, যখন এই লিকুইডটা এদিকে আসে তখন এটাকে স্টপ করে রাখে, আবার যখন ব্লাডার এখান থেকে আসে তখন এটাকে স্টপ করে রাখে। তো তোমরা বুঝতে পেরেছো এই গ্ল্যান্ডটা তোমাদের কত জরুরি। তো আজকে তোমাদেরকে আমি ভিডিওতে বলবো এই গ্ল্যান্ডটা কি, এর সম্বন্ধে আমি তোমাদেরকে সব ডিটেলে বলবো। এই গ্ল্যান্ডটাকে কি করে ভালো রাখবে, এই গ্ল্যান্ডটার কি হতে পারে। তোমরা হয়তো সবাই শুনেছো প্রোস্টেট গ্ল্যান্ডের ক্যান্সার হয়। তো আজকে আমি সেটা নিয়েই তোমাদেরকে আলোচনা করব, কিভাবে, কেন, আর এটা না হওয়ার জন্য তোমরা কি প্রিকশন নিতে পারো। আগে বলি এই প্রোস্টেট গ্ল্যান্ডটা কোথায় আছে। এটা আছে গিয়ে একদম ব্লাডারের ঠিক নিচে আছে। নিচে একটা জায়গা আছে, সেখানে ছোট্ট মতন একটা গ্ল্যান্ড আছে। এটা যখন ছোট থাকে তখন মানুষের ছোট থাকে, যখন বড় হতে থাকে তখন এটাও বড় হতে থাকে। তাই এটা বয়স বাড়ার সাথে আর এই গ্ল্যান্ডটাও বড় হয়। এই গ্ল্যান্ডটা শরীরে অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তাই এই গ্ল্যান্ডটাকে কিন্তু সবাইকে যত্ন করে রাখতে হবে। এখন হয়তো তোমরা ভাবছো যে আমরা তো চোখে দেখতে পাই না, ওটা তো আমাদের ভেতরে আছে, তাহলে আমরা কি করে যত্ন করব। হ্যাঁ, যেমন আমরা কিডনিকে দেখতে পাই না, লিভারকে দেখতে পাই না, হার্টকে দেখতে পাই না, কিন্তু আমরা এগুলোকে যত্ন করি, ভালোভাবে ডায়েট করি, ভালোভাবে হাঁটাচলা করি। ঠিক সেরকম এটাও কিন্তু আমরা দেখতে পাই না, বাট এটাকে কিন্তু আমাদেরকে যত্ন করতে হবে। কিভাবে? কিছু কিছু জিনিস জেনে। দেখো এর কাজ কি। যখন শুক্রাণু এখানে রেডি হচ্ছে, সেটা কিরকম থাকে, জাস্ট এরকম থাকে। শুক্রাণুটা এরকম থাকে। এটা যখন ছেলেদের ইচ্ছা হচ্ছে তখন এটা এখানে রেডি হচ্ছে। রেডি হওয়ার পরে ছেলেদের এই প্রসেসটা অনেকক্ষণ থেকে চলে। হয়তো তারা থিঙ্ক করলো, থিঙ্ক করার সাথে সাথে এখানে রেডি হতে চালু হয়েছে। এটাকে 4টে প্রসেসে ভাগ করা হয়। ফার্স্ট প্রসেস হচ্ছে যখন ছেলেরা থিঙ্কিং করে তখন এখানে রেডি হয়। তারপরে তারা তার পার্টনারের কাছে যায়, তাকে টাচ করে, তাই তো? তখন এখানে চলে আসে। পার্টনারের কাছে যখন যায়, টাচ করে, তখন এই যে এটা আছে, এই শুক্রটা আছে, এটা এখানে চলে আসে। এখানে এসে ওয়েট করে। কিসের ওয়েট করে? বাইরে বেরোনোর, মেয়েদের ভেতরে যাওয়া, ওখানে একটা ডিমের মধ্যে এটা ফার্টিলাইজ হওয়ার, ভেতরে ঢোকার জন্য ওয়েট করে। তো যখন এখানে ওয়েট করে তখন এই প্রোস্টেট গ্ল্যান্ড কি করে, কিছু লিকুইড প্রোভাইড করে। প্রোস্টেট গ্ল্যান্ড এটার মধ্যে কিছু লিকুইড দেয়। লিকুইড দেওয়ার সাথে সাথে তার মধ্যে কি দেয়, নিউট্রিশন প্রোটিন। যদি নিউট্রিশন প্রোটিন না দেয় তাহলে কি হবে, এটা স্ট্রং থাকবে না। এটা যদি স্ট্রং না হয় তাহলে এখান দিয়ে বেরিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে সে মরে যাবে। এখান থেকে যে লিকুইডটা বেরোয় সেখানে 10 মিলিয়নের মতন থাকে, তার মধ্যে একটা, যে কোনো একটা থাকে, সে প্রপার নিউট্রিশন প্রোটিন পায়। আর সেই একটা এখান থেকে যখন বেরোয় মেয়েদের ভেতরে গিয়ে ওই একটাই কিন্তু যায়। অনেকে বলে না আমরা তো সারাদিন করছি তাও বাচ্চা হচ্ছে না। না, বাচ্চা হওয়ার জন্য সারাদিন করতে হয় না। বাচ্চা হওয়ার জন্য একবার এই একটা জিনিসেরই প্রয়োজন আছে, যেটা প্রপার নিউট্রিশন প্রোটিন পেয়ে আর অ্যান্টি এজিং প্রপার্টি পেয়ে সে ভেতর এখান থেকে গিয়ে ওই ভেতরে গিয়ে আন্ডার সাথে মিক্স হবে। বুঝতে পেরেছো? তাই এই যে এটা আছে, গ্ল্যান্ডটা আছে, এর নাম হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডটা কি করে, এই গ্ল্যান্ডটা হচ্ছে গিয়ে প্রপার নিউট্রিশন প্রোটিন আর কিছু লিকুইড দেয়, যে লিকুইডটার সাহায্যে এটা বাইরে আসে। বুঝতে পেরেছো? তাহলে এটার কত মহত্বপূর্ণ। যখন এখানে তৈরি হয় সেটা কিন্তু থাকে শুক্রাণু, কিন্তু এখান থেকে যখন লিকুইড নেয় তখন সেটা কি হয়, বীর্য। যেটা পুরোটা যে গাঢ়া গাঢ়া থাকে, হোয়াইট কালারের, অনেকটা হোয়াইট কালারের মতন সেটা থাকে। তার মধ্যে পুরোটা কি থাকে না, শুক্র থাকে না, শুক্রাণু থাকে অল্প। তাই তোমরা বুঝতে পেরেছো, সেটা এইখান থেকে প্রোভাইড করে। তাহলে এটার মোল কতটা,
এটা যদি ভালো না থাকে তাহলে তোমাদের কখনোই বাবা হতে পারবে না, কখনোই প্রপার লিকুইডটা আসতে পারবে না। যদি এই লিকুইড না ছাড়ে, নিউট্রিশন প্রোটিন না ছাড়ে, তাহলে এই জিনিসটা এখান থেকে কখনোই বাইরে আসতে পারবে না। কি হবে, ও বেরোতে বেরোতে এখানেই মরে যাবে। তাই জন্য প্রপার যে জিনিসটা আছে সেটা এখান থেকে বেরোয়। বুঝতে পারলে? এবার বলি, এটা যদি আমরা ভালো না রাখি তাহলে কি হয়। এটা যদি আমরা ভালো না রাখি, এটাতে ক্যান্সার হয়ে যায়, এটাতে ক্যান্সার হয়ে যায়। বুঝতে পেরেছো? আর এটার ক্যান্সার হয়ে গেলে এটাকে কেটে বাদ দিতে হয়। যদি এটার ক্যান্সার হয়ে যায়, এটাকে কেটে বাদ দিতে হয়, তাহলে তোমাদের যে এই যে পার্টসটা আছে এটা তো পুরো গেল। মানে এটার মধ্যে থেকে আর এটা বেরোবে না, শুধু ব্লাড ফ্লো আসবে, ওই ইচ্ছা হবে করবে, ইডির সমস্যা হবে, পি যা হওয়ার তাই হবে। ওটা নিয়ে আমি পরে একটা ভিডিওতে দিয়ে দেবো। জাস্ট আজকে আমি তোমাদেরকে এটা নিয়ে বলি। তাই এই গ্ল্যান্ডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা গ্ল্যান্ড, যেটাকে তোমরা ভালোভাবে রাখতে পারবে। ভালোভাবে রাখার জন্য তোমাদেরকে কিছু 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 পদ্ধতি, কিছু কিছু জিনিসের খুব ধ্যান দিতে হবে। কি, যখন এই ব্লাডার থেকে টয়লেটটা আসে, দেখো এই যে ব্লাডারের ঠিক নিচে এটা থাকে। এবার যখন ব্লাডার ফুল হয়ে যাচ্ছে, তোমরা হয়তো বাইরে আছো, কোথাও আছো, টয়লেট পাস করছো না, সকালে তোমাদের টয়লেট পেয়েছে, হয়তো তোমরা 7-8 ঘন্টা ওয়েট করে টয়লেটে গেলে, তাহলে কি হবে, এটার মধ্যে চাপ পড়বে। চাপ পড়লেই ওটা রোজ রোজ চাপ পড়তে পড়তে তোমাদের ওখানে খারাপ হয়ে যাবে, ওটাতে ক্যান্সার সৃষ্টি হবে। তাই যদি তোমাদের টয়লেট পায় তাড়াতাড়ি চলে যাবে। অনেক ছেলেরা আছে সারা রাত টয়লেট পেলেও যাচ্ছে না, তাদের কিন্তু প্রোস্টেট গ্ল্যান্ডের ক্যান্সার হওয়ার সম্ভাবনা 100% থাকে। তাই যখনই টয়লেট পাবে তোমরা কিন্তু টয়লেট পাস করো। আবার কি হয়, যদি ওভার, এই দেখো, তাহলে এটা চলে গেল, ব্লাডার যদি ফুল থাকে, যদি পাস না করো তাহলে এটা হয়। আবার কি হয়, অতিরিক্ত সেক্স, অতিরিক্ত সেক্স, অতিরিক্ত হ্যান্ড প্লে, এগুলো কিন্তু করবে না কখনো। দিনে 3 বার 4 বার 5 বার। দেখো তোমরা হয়তো সবাই জানো, কখনো তোমরা দিনে, তোমরা একই রাতে 3-4 বার হয়তো করেছো, করার পরে কি দেখলে, প্রথমবার তোমাদের লিকুইডটা বেরিয়েছে অনেকটা, সেকেন্ড টাইম তোমাদের লিকুইড বেরিয়েছে অল্প একটু, থার্ড টাইম তোমাদের লিকুইড বেরিয়েছে আরো কম, ফোর্থ টাইম তোমাদের বেরোয়নি। কেন? এরও ক্ষমতা কমে গেছে, এরও ক্ষমতা কমে গেছে। এখন এর আর শক্তি নেই, কিন্তু তোমরা বারবার ওকে ধাক্কা দিচ্ছ, তাহলে এ কোথার থেকে লিকুইডটা দেবে, তাই না? তো লিকুইডটা দেওয়ার জন্য তো এর মধ্যে একটা শক্তি চাই, তো বারবার বারবার দিচ্ছ যখন, এটাই চাপ পড়ছে, ফলে এটা দীর্ঘদিন করতে করতে কিন্তু এ খারাপ হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? কি হয়, শ্রিঙ্ক হয়ে যায়, মানে এ আর পারছে না। যেমন দেখো, দেখতে পাবে যে বেলুনের ভেতরে হাওয়া না থাকলে কি হয়, বেলুন ছোট হয়ে যায়, সেরকম এর মধ্যে কি হয়, এটাও কিন্তু একদম ছোট্ট হয়ে যায়, তখন এর মধ্যে ক্যান্সার হয়, এর কার্যক্ষমতা হারিয়ে ফেলে। তখন না তোমাদের টয়লেট ধরে রাখার ক্ষমতা থাকবে, না এটাকে আটকে রাখার ক্ষমতা থাকবে। তাই ওভার করবে না, অ্যাটলিস্ট 72 আওয়ার্স ওয়েট করবে। এটা এই দুটোর কার্যক্ষমতা, এই দুটোর কাজ, মানে এই দুটোর মধ্যে রেডি হতে 72 আওয়ার্স লাগে। যদি খুব স্ট্রং থাকে, খুব ভালো থাকে, তাহলে দিনে একবার কোনো অসুবিধা নেই, তবে চেষ্টা করবে 72 আওয়ার্সে একবার করার। এর মধ্যে প্রপার সবকিছু রেডি হতে, এই প্রসিজিওরটা, পুরো যে প্রসিজিওরটা আছে, এটা রেডি হতে কিন্তু 72 আওয়ার্স লাগে। তো বুঝতে পেরেছো? হয়ে গেল এটা। তারপরে আছে ফ্যামিলি হিস্ট্রি, যদি ফ্যামিলির মধ্যে কারোর থাকে তাহলে কিন্তু এই ক্যান্সারটা হতে পারে। তারপরে আছে হরমোন, এই যে প্রসিজিওরটা পুরো হচ্ছে, এটা একটা হরমোনের খেলা। সেটা কি? টেস্টোস্টেরন হরমোন। টেস্টোস্টেরন হরমোন যদি কম হয়ে যায়, তাহলে এরও ক্ষমতা কম হয়ে যাবে, এরও ক্ষমতা কম হয়ে যাবে। আর এই দুটোর যদি ক্ষমতা কম হয়ে যায়, তাহলে অটোমেটিক্যালি এটাও নষ্ট হয়ে যাবে। এবার যদি অতিরিক্ত টেস্টোস্টেরন হরমোন থাকে, তাহলে কি হবে? তাহলেও কিন্তু প্রবলেম হবে। এই হরমোনটা এমনই জিনিস, বেশিও ভালো না, কমও ভালো না, যেটুকু যেটুকু থাকার সেটুকুই থাকতে হয়। অতিরিক্ত যদি হয়ে যায় তাহলে কি হয়, এ তো রেডি হতে পারছে না, বাট এ লিকুইড দিয়ে বসে আছে। এবার বেশি বেশি লিকুইড দেওয়ার ফলে কি হয়, এ খারাপ হয়ে যাচ্ছে। তাই হরমোন কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কারণ। তারপরে শারীরিক কার্যক্ষমতা, অনেক ছেলেরা আছে যারা ভাবে আমরা যদি
সেক্স করি আমাদের লিকুইড বাইরে যাচ্ছে, মানে আমাদের শরীরের থেকে অনেক কিছু বাইরে বেরিয়ে যাচ্ছে, আমাদের পুরো উইক হয়ে যাচ্ছে, আমরা কিন্তু ক্ষমতা হারিয়ে ফেলছি। তাই তারা কি করে, হয়তো 15 দিন, 1 মাস, কেউ কেউ তো 6 মাসেও করে না। তখন কি হয়, এটা রেডি হচ্ছে, এটার কাজ হচ্ছে লিকুইড দেওয়া। এ কিন্তু রোজ লিকুইডটা দিয়েই যাচ্ছে, যখন দেখছে এখান থেকে কিছু আসছে না আর এ দিয়েই যাচ্ছে, এ বাইরে বেরোতে পারছে না, মানে এখানে লিকুইডটা বেশি হয়ে যাচ্ছে। লিকুইড বেশি হতে 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 এখানে কিন্তু ক্যান্সার হয়ে যাচ্ছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কারণ। এই প্রসিজারটা হওয়াও কিন্তু শরীরের দরকারি একটা জিনিস, বুঝতে পেরেছো? তাই যারা যারা ভাবছো যে একদম করব না, একদম করব না, তারা কিন্তু এরকম করো না। তোমরা যদি ব্রহ্মচর্য করতে প্রথম থেকে করতে না, সেটা আলাদা ব্যাপার, বাট তোমরা করেছো, এবার তোমাদের শরীর এটা মানে হ্যাবিট আছে। এবার যদি তোমরা একদমই বন্ধ করে দাও, তাহলে তো এটা ক্যান্সার হবেই। তারপর হচ্ছে রাসায়নিক এক্সপোজার, মানে এখন রাসায়নিক সার এত দেওয়া হয় খাবারের মধ্যে, তার জন্য কিন্তু হয়। আর কি আছে, ডায়েট। ডায়েট কি করে, এখন কিন্তু মানুষেরা ফ্যাট জাতীয় খাবার এত বেশি খেয়ে ফেলছে, তারা শাকসবজি খাচ্ছেই না। তো শাকসবজি যদি না খাও আর বেশি পরিমাণে যদি ফ্যাট জিনিস খাও, ননভেজ খাও, তাহলে তো হবেই। তাই তোমরা যদি নন ভেজিটেরিয়ান হও, তাহলে তো কোনো কথা নেই, ভেজিটেবল খাচ্ছই। আর যদি তোমরা নন ভেজিটেরিয়ান হও, তাহলে কি হবে, ভেজিটেবল আর ননভেজ দুটোই মিক্স করে খাবে। মানে এটাও যদি খাও, ধরো সপ্তাহে যদি 2 দিন ভেজ খাও, তাহলে 2 দিন ননভেজ খেলে, এরকম। আবার যদি 2 দিন ননভেজ খাও, 2 দিন ভেজ খেলে, এরকম করে, মানে দুটোর কোয়ান্টিটি সমান রাখতে হবে। আর যারা ভেজিটেবল খায় তারা তো খাই, তারা তার সাথে পনির, দুধ, ঘি খেয়ে নেয়, তাদের আর কোনো প্রবলেম হয় না। তো তোমরা বুঝতে পারলে তো, এটার কিন্তু অনেক মহত্বপূর্ণ কারণ আছে তোমাদের এই পার্টসটাকে ঠিক রাখার জন্য। ওকে, তো এই প্রসিজারটা পুরো ঠিক রাখার জন্য এইগুলোর দিকে ধ্যান দেবে। তো চলো বন্ধুরা, আশা করি আজকের ইনফরমেশনটা তোমাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবে, আর এরকম যদি দারুণ দারুণ ইনফরমেশন চাই তোমাদের, আমাকে কিন্তু কমেন্ট করে দেবে। আর আজকের ইনফরমেশনটা কেমন লাগলো বলতে কিন্তু ভুলবে না। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো।